ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম। শব্দের দিকে খেয়াল করেন। ইয়াউমা লা ইয়ানফাউ, নাফা ইয়ানফাউ এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন থেকে শুরু। এটা কিয়ামতের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে। আল্লাহ পাক বলেন জালেম যারা, জালিমিনা দিয়েছেন আল্লাহ, জালেম যারা তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না। কোরআনে আমি যত বিষয়ের আয়াত পড়েছি, আমার এই ছোট্ট মেধায় সবচেয়ে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম, এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর। বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, সবচাইতে বেশি কিয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে। এখানে জালেম যারা, তাদের থেমে যাওয়া উচিত। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি ধারণা করেন, মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল? না, পৃথিবীর যে কোনো দিকে আমার দৃষ্টি আছে, সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখি আমি আল্লাহ জালেমদের প্রতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর জালেমদেরকে বলছি, আপনারা থামেন, এই মুহূর্তে স্টপ হয়ে যান। আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। সূরা শুরা 42 নম্বর আয়াতে আছে, কোরআনে কারিমে আমি যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এইটা। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে। ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, আলেমদেরকে বলছে আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুন দেয়নি, দিয়েছে ইয়াজলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এটা যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন, তাহলে মুসলমান যারা, তারা তো আল্লাহর বন্ধু। ইমানদার যারা, তারা আল্লাহর বন্ধু। এদের উপরে জুলুম করলে, অত্যাচার করলে আপনি নিজে আল্লাহর মামলার আসামি। আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন জিনিস আত্মসাৎ করার মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায়, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা। সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই বিরত থাকা দরকার, যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে থাকি। আমার ভাইরা, এই জন্য জালেমদের কোনো ওজর আপত্তি এখন চলছে না, যারা মারা যাচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে না। ওয়ালাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। দুইটা কথা এখানে। এক নম্বরে জালেম যারা, তাদের উপর জোর আপত্তি আল্লাহর দরবারে গ্রহণ কবুল হবে না, হচ্ছে না, হবে না। শুধু এতটুকুই না, এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন। জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন, মানুষের সম্পদগুলো অবৈধভাবে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা বানাচ্ছেন। এদিকে না তাকিয়ে আর একদিকে তাকান, এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।